এই কারণে আমাদের ভরসা নাই। পুলিশের গাড়ি নাই, পুলিশের গাড়ি নাই। পাবলিকের বক্তব্য হচ্ছে তাকে যদি গ্রেপ্তার করে না নেওয়া হয় তাহলে হয়তো বা তাকে আবার টাকা খাইয়ে পুলিশ তাকে ছেড়ে দিবে। এই জন্য পাবলিকের চাওয়া এসপি সাহেব আসুক, এসপি স্যার আসুক, এসপি মহোদয় সে জনগণের সাথে কথা বলে তারপর তাকে আইনি সুপর্দ করা হয়। জনগণ অ্যাম্বুলেন্সের সামনে মানববন্ধনের ব্যানার লাগিয়ে দিয়েছে যাতে করে অ্যাম্বুলেন্স সামনের দিকে অগ্রসর না হতে পারে। সামনে একটা হয়ে গেছে গেলাম দেখিয়ে দিচ্ছি চালা গাড়ি আটকাই দে, আটকাই দে। রাস্তার দোনো সাইডে গাড়ি আটকানো। সকাল 7টা। না না আমি তো স্থানীয় জনগণ অ্যাম্বুলেন্সের সামনে বসে পড়েছেন। তারা কোনোভাবেই তাকে নিতে দেবে না। ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি রাবেয়ার ফাঁসি চাই, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। দিস ইজ টক্কার আসেল সে মানববন্ধনে বসে পড়ছে। স্থানীয় প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং মোবাইল বিভিন্ন উৎসুক জনতা তাদের যার যার মোবাইলে ভিডিও ধারণ করতে আছে। তাদের একটাই চাওয়া, এখানে এসপি মহোদয় আসবেন, এখানে এমপি মহোদয় আসবেন এবং এর একটি সুষ্ঠু সমাধান হবে। সুষ্ঠু সমাধান করে তারপরে এই যে খনি মহিলা তাকে এখান থেকে আইনের মাধ্যমে, আইনের যে প্রসেসিং আছে, প্রসিডিওর আছে, সেই আইনি প্রসেসিং প্রসিডিওর মাধ্যমে তাকে যেন এখান থেকে নিয়ে যাওয়া হয়।
তার আগে স্থানীয় জনগণ যারা আছে তারা তাদেরকে এই খনি মহিলাকে নিতে দিবেন না। এই খনি মহিলাকে পুলিশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য তাকে কোনো ধরনের হ্যান্ডকাপ না পরিয়ে কোনো ধরনের আইনি পদক্ষেপ না নিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে সাধারণ পাবলিকের মতো নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু উৎসুক জনতা ও স্থানীয় জনগণ সেটা কোনোভাবেই হতে দিবেন না। স্থানীয় জনগণের একটাই চাওয়া, তাকে হ্যান্ডকাপ পরিয়ে আইনের যে প্রসেসিং আছে, প্রসিডিওর আছে, সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে এখান থেকে নিয়ে যেতে হবে। তাদের চাওয়া একটাই, এই যে প্রক্রিয়া করেছেন যে যার সাথে তার ফাঁসি এবং এই যে মহিলা আছে তার ফাঁসি চাই তাদের। এবং দেখুন স্থানীয় জনগণ এখানে অ্যাম্বুলেন্সের গাড়ির সামনে একজন শুয়ে আছেন। তারা কোনোভাবেই আইনি প্রক্রিয়ার বাহিরে কোনোভাবেই নিতে দেবেন না। এবং তারা আরও একটি কথা বলেছেন, সেটা হচ্ছে এই মহিলা দীর্ঘদিন ওনার স্বামীর যে প্রবাসের যে ইনকাম, সেই ইনকামের টাকা আত্মসাৎ করেছেন, সেই টাকা দিয়ে পুলিশকে বুক করেছেন, এরকম কথাও বলেছেন। যার জন্য স্থানীয় জনগণ বলছেন সে টাকা দিয়ে হয়তো পুলিশকে টাকা দিচ্ছে, যার জন্য তারা এইভাবে নিতে দিবেন না। পুলিশ সাধারণভাবেই তাকে নিয়ে যেতে চাচ্ছে সাধারণ জনগণের মতো করে। তো স্থানীয় জনগণ, উৎসুক জনগণ, স্থানীয় জনগণ যারা আছেন তারা কোনোভাবেই এইভাবে তাকে নিতে দিবেন না বলেই অ্যাম্বুলেন্স গাড়ির সামনে জড়ো করেছেন। আর প্রশাসনিকভাবে পুলিশের গাড়ি আসছে, তারা পুলিশের গাড়ি এইদিকে এই পশ্চিম সাইডে দাঁড় করিয়ে রেখেছেন। স্থানীয় জনগণ কোনোভাবেই তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যম ছাড়া, যথাযথ ব্যবস্থা ছাড়া নিতে দিবেন না। স্থানীয় জনগণের একটাই চাওয়া, তাই এখানে এসপি মহোদয় আসবেন, এখানে এমপি মহোদয় আসবেন, তারপরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে এখান থেকে নিয়ে যাবেন। জানাচ্ছি সামনে লোকজন বসা, যার জন্য সে হচ্ছে স্থানীয় যে ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন, এখানে ফটো সাংবাদিক যারা আছেন তাদেরকে সাক্ষাৎকার দিচ্ছেন। এখানে কালের কণ্ঠের সাংবাদিক এসছেন, নাগরিক টিভির সাংবাদিক এসছেন। এখন এই খুনি সাথে থাকা অবস্থায় খুনি গ্রেফতার হবে না, আর সাধারণ মানুষ জানা গ্লাস দাপন দেবে, মানুষের বোকা বুঝাইতেছে। খুনি গ্রেফতার হয়ে যাইবে, তারপর লাশ দাপন হইবে, হেরাকে কি দাপন হইব? তার নিকটাত্মীয় পাড়া প্রতিবেশী বলেছেন এই খুনি গ্রেফতার হবে, তারপরে লাশের দাপন কার্য সম্পন্ন হবে। তার আগে খুনি যতক্ষণে গ্রেফতার না হবে ততক্ষণে এই লাশের দাপন কার্য সম্পন্ন হবে না, বা তারা করতে দিবেন না। এই যে অসহায় জাকির কি হয়েছে? কি হয়েছে কোনাকা তোমার কি কইছে জিজ্ঞাসা করছে কি? তুই তো ভালো হবি না জাকির। আরে দুটো তো দিতে দিতে আরে এই যে লোক সাক্ষাৎকার দিতেছে ওই লোক কি হয়? ওই মারা গেছে তার ভাতিজা। আচ্ছা, এই যে ভদ্রলোক মারা গেছেন আফাং, এই আফাংয়ের ভাতিজা বড় ভাইয়ের ছেলে, তাকে এখন বর্তমানে এটা সাধারণ জনগণের যেভাবে আটকাইছে, এটা বড় পুলিশের কর্মকর্তা না আসা পর্যন্ত হয়তো ছাড়বে না। তাদেরকে যদি আপনারা একটু সমাধান করতে পারতেন তা ভালো হতো। হইতেছে না, জনগণের উপরে তো লাশের খুনি নাকি সাথে আছে লাশের, তাই এটা গ্রেফতার না হওয়া পর্যন্ত জনগণ লাশের কাপড় দিবি না। এখন দাবি তাদেরকে হ্যান্ডকাপ করে নিয়ে যাক এবং লাশটা আমরা দাপন করি, এর চোখ করতে আছে না। প্রশাসন কেন করতেছে না আমরা জানি না। এর আইনে নাকি বিরোধ আছে, মহিলাদেরকে হয়তো অ্যারেস্ট করা যাবে না, এই আপনার হ্যান্ডকাপ সরানো যাবে না, মানে সাধারণ পাবলিকের মতো নেওয়া যাবে না। এই তো একটু বুঝাইয়া কর্মকর্তা সমাধান দিয়ে যায়, এটাই আমার ধন্যবাদ। আমরা যদি এখন এনে আটকে থাকি তাহলে আমরা আবার কালকে কিভাবে আমি
এখানে একজন পরীক্ষার্থী এসেছেন, কারণ হচ্ছে এই যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটানোর জেরে রাস্তা পুরোপুরি ব্লক হয়ে আছে। রাস্তার দুই সাইডেই হচ্ছে কোনো পরীক্ষার্থী আছে, রোগী আছে, তাদের বক্তব্য হচ্ছে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হোক, যে হত্যা করেছেন, যে অন্যায় করেছেন তার বিচার হোক, কিন্তু রাস্তা ক্লিয়ার করে দেওয়া হোক। পথচারী যারা আছেন তারা এইভাবেই বলেছেন যে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হোক, যে অপকর্ম করেছেন, যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তার শাস্তি হোক, তারাও সেই শাস্তি দাবি করেছেন। বা তাদের যে এক্সাম আছে এইচএসসি এক্সাম, সেই এক্সামের সুবাদে তাদেরকে চলাচলের জন্য পথ ক্লিয়ার করে দেওয়া হোক, এই কথাই উনি ব্যক্ত করেছেন। জনগণ রাস্তার দুই সাইডে ব্লক করে রেখেছেন এবং অ্যাম্বুলেন্সের সামনে মানববন্ধনের যে ব্যানার, সেই ব্যানার লাগিয়ে কোনোভাবেই এইভাবে একজন সাধারণ নাগরিকের মতো কোনোভাবেই একজন সাধারণ নাগরিকের মতো একটা হত্যাকারীকে তারা নিতে দিবেন না। সেই কথার প্রেক্ষিতে অ্যাম্বুলেন্সকে ঘিরে ধরেছেন, উৎসুক জনতা ঘিরে ধরেছেন যে একজন খনি মানুষ যেভাবে যায়, একজন সাধারণ মানুষ সেভাবে যেভাবে যায়, একজন খনি আর একজন সাধারণ মানুষের তাহলে পার্থক্যটা কী? তো একজন খুনিকে তার যে আইনি প্রক্রিয়া আছে, আইনি প্রসিডিওর আছে, সেই আইনি প্রক্রিয়া ও প্রসিডিওরের মাধ্যমেই নিতে হবে। একজন সাধারণ মানুষের মতো করে তাকে নিতে পারবে না, এটাই জনগণের চাওয়া। এখানে দুই সাইডেই জনতা ঘিরে রেখেছেন, রাস্তা ব্লক করে রেখেছেন, রাস্তার দুই সাইডেই ব্লক করে রেখেছেন। কোনোভাবেই একজন খুনিকে সাধারণ জনগণের মতো তারা নিতে দিবেন না বলেই তারা অ্যাম্বুলেন্সের সামনে এইভাবে ব্লক করে রেখেছেন। তারা চাচ্ছেন এই খুনি, যিনি এই ন্যাক্কারজনক একজন সাধারণ নাগরিক যেভাবে যায়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে হ্যান্ডকাপ করিয়ে তারপরে নিতে হবে। ভিতরে এই যে খুনি মহিলা আছেন, তার মা, তার হচ্ছে ভাই এবং এই যে মহিলা, এই যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তার পিছনে দেখা যাচ্ছে, তার সামনে দেখা যাচ্ছে। কিছু নাই ভালো আছে। যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি, দেখানো যাচ্ছে না। হত্যাকাণ্ড যিনি ঘটিয়েছেন হয়েছেন সেই মহিলা, জনগণ তাকে থেতলিয়ে দিয়েছেন। জনগণ তার উপযুক্ত কিছু করতে না পারলেও যতটুকু সম্ভব সেই উত্তম মাধ্যম তাকে দিয়েছেন ইতিমধ্যেই। এ হচ্ছেন খনি হত্যাকারী মহিলা, যিনি তার স্বামীকে বিষ পানে হত্যা করিয়েছেন পরকীয়া প্রেমের জেরে। ভিতরে
খানকির বাচ্চা মাইয়া এই যে মহিলা এই যে প্রশাসন তাদের দীর্ঘ 17 বছর যাবৎ দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের প্রবাসী ছিল তার স্বামী। সেই প্রবাসের সমস্ত টাকা পয়সা তার হাতে ছিল এবং সে সেই টাকা পয়সার সমস্ত কিছু আত্মসাতের সাথে মিলেমিশে করেছেন বলেই জনগণ বলছেন। তার 17 বছর প্রবাস জীবনের যে অর্থ সেই অর্থ এই মহিলা তার পরকীয়া প্রেমিকের সাথে মিলে আত্মসাৎ করেছেন এবং জনগণ যেটা বলতে চাচ্ছেন হয়েছে সমাধান হয়েছে ও পিছনের অ্যাম্বুলেন্স দর্শক পিছনে রুগী না থাকলে দর্শক চারিদিক ব্লক করে রেখেছেন, দুই সাইডে রাস্তার দুই সাইড ব্লক করে রেখেছেন। জনতা কোনোভাবেই একটু পরিমাণে ছাড় দেবেন না যতক্ষণ না তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে নিয়ে যাওয়া হয়। তার আগে তাকে একচুল পরিমাণেও ছাড় নয়, জনগণ তাকে ছাড় দিতে রাখা হয়। দেখতে পাচ্ছেন এই যে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কার মাইয়া কেনা ওনার মাইয়া নি আচ্ছা মহিলা হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মহিলা যিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন না এই জন্যই হত্যাকারী ওই মহিলাই হত্যা করছে আর এই মহিলার মা হইল এই যার স্বামী মরছে হইলে আমি বলতে হ্যাঁ যার স্বামী মরছে আরে এই তো মাইয়ে ও আচ্ছা আচ্ছা এই হলো স্বামীর মাইয়া মহিলা প্রেমিকের সাথে মিলে স্বামীকে হত্যা করেছেন তার ফুটেজ